আজকে গেছিলাম ঢাকা বনানীতে গুরুত্বপূর্ণ একটা কাজে। অলমোস্ট ১.৫ বছর আগে আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট আর টাকা জমা দিয়েছিলাম। প্রতারক চক্রের হাতে পড়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তো আমার পাসপোর্টটা একটা এজেন্সিতে আটকা পড়ে আছে। ফোনে কন্টাক্ট হয়েছে যে পাসপোর্টটা দিয়ে দিবে। এজন্য আজকে যাচ্ছি উনার সাথে সরাসরি কথা বলতে। বাসা থেকে বের হয়ে বোটবাজার এসে আজমেরি গ্লোরি বাসে উঠে পড়লাম ঢাকা বনানী যাওয়ার উদ্দেশ্যে। যদিও মনটা অনেক খারাপ, অনেক আশা নিয়ে দুবাই যাওয়ার জন্য পাসপোর্ট আর টাকা জমা দিয়েছিলাম আমার একজন পরিচিত লোকের কাছে। তারপর সবকিছু এলোমেলো হয়ে গেছে একটা কারণেই, আমি যার কাছে পাসপোর্ট জমা দিয়েছিলাম সে হঠাৎ করেই দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপর থেকেই সবকিছু এলোমেলো হয়ে যায়। অনেক দৌড়াদৌড়ি করেছি, কোনোভাবেই কোনো লাভ হয় নাই। সাথে আরো কিছু বেশ মোটামুটি টাকা খরচও হয়ে গেছে। শুরু থেকে উল্টাপাল্টা করতে করতে এখন পর্যন্ত কোনো সমাধান পাইলাম না। তো মনে অনেক কষ্ট নিয়ে বাসে চড়ে যাচ্ছি আর ভাবতেছি যদি আজকে পাসপোর্টটা পেয়ে যাই অন্য কোথাও ট্রাই করবো ইনশাল্লাহ। তারপর আমরা বাসে কিছুক্ষণ জার্নি করে চলে আসলাম আব্দুল্লাহপুর। দেন এখানে এসে আমাদের বাস কিছুক্ষণ ব্রেক দিল যাত্রী নামানোর জন্য। যাত্রী নামানো শেষে আমরা আবারও রওনা হই। দেন চলে আসি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই জায়গাটা শুধু একটা বিমানবন্দর না, এটা অসংখ্য স্বপ্নের শুরু আর অনেক অশ্রুর বিদায়। কেউ প্রিয় মানুষকে ছেড়ে যাচ্ছে নতুন জীবনের খোঁজে, জানে না আবার কবে দেখা হবে। তবুও বুক ভরা আশা নিয়ে সামনে এগিয়ে যায়। এই বিমানবন্দরের রানওয়ে দিয়ে উড়ে যায় প্লেন, আর সেই সাথে উড়ে যায় মানুষের দোয়া, স্বপ্ন আর না বলা হাজারো কথা। এই বিমানবন্দর শুধু প্লেন ছেড়ে যাওয়ার জায়গা নয়, এটা হলো প্রবাসীদের জীবনের গল্পের এক জীবন্ত অংশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার গর্ব, বাংলাদেশের প্রধান বিমানবন্দর। এটি দেশের রাজধানী ঢাকা শহরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। বিমানবন্দরটিতে রয়েছে আধুনিক টার্মিনাল, শপিং এরিয়া, রেস্টুরেন্ট, লাউঞ্জ ও ভিসা সার্ভিস। এখানে হাজারো মানুষ আসে প্রিয়জনকে বিদায় দিতে, আবার অনেকে আসে প্রিয়জনকে নিয়ে যেতে। এখান থেকে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক অনুভূতি তৈরি হয়। এনিওয়ে, তারপর গাইস বাসে অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম বনানী বাস স্টেশনে। এখন বাস থেকে নামতেছি, তারপর এখান থেকে চলে যাব বনানী কাঁচা বাজার। ঢাকা বনানীতে এর আগেও কয়েকবার আসা হয়েছে। এখানের প্রত্যেকটা রাস্তাঘাট, গাছপালা, বিল্ডিং, প্রত্যেকটা ভিউ অসাধারণ। দামি দামি গাড়ি, দামি বাড়ি, বড়লোকের বড় বড় কারবার। ওভারঅল ঢাকা চমৎকার একটা শহর। বনানী বাস স্টেশনের পাশে একটা বিশাল নার্সারি আছে, চলে আসলাম এই নার্সারিতে। এই নার্সারিটা একদম হাইওয়ের সাথে। এর আগের বার এসে দেখেছিলাম নার্সারিটা আরো বেশি সুন্দর ছিল। তো এবার এসে দেখলাম এখান থেকে অনেক ফুল গাছ সরিয়ে ফেলেছে, জায়গাটাও অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, টবের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল। তো আমি এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে সৌন্দর্য উপভোগ করলাম। আমরা এখন চলে যাচ্ছি বনানী কাঁচা বাজার। ওইখানে নরসিংদী ট্রাভেলস এর বরকত ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। ওইখানে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করব। আমার পাসপোর্টটা অলমোস্ট 1 বছর যাবত ওনার কাছে আটকা পড়ে আছে, তো উনি পাসপোর্টটা দিতে চেয়েছেন। এখন গিয়ে ওনার সাথে এই বিষয়ে কথা বলবো। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর দুই পাশে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বিশাল বিশাল বিল্ডিং গাইস, জাস্ট দেখো। দেখে মনে হচ্ছে আমি দেশের বাহিরের অন্য কোনো কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছি। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বিল্ডিং, পরিচ্ছন্ন রাস্তা, ছুটে চলা মানুষ আর শহরের এক অন্যরকম ব্যস্ততম সৌন্দর্য। তারপর আমরা বরকত ভাইয়ের সাথে অনেকক্ষণ কনভারসেশন করলাম। দেন ওইখান থেকে বের হয়ে চলে আসলাম। এখন আবার রওনা হলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। তারপর এখানে এসে দেখলাম একটা প্রাইভেট কারের শোরুম। দেন এখানে কিছুক্ষণ ফটোশুট করেছি, ভিডিওগ্রাফি করেছি। দেন এখান থেকে আমরা আবার রওনা হই। চাইলে আমরা একটা রিক্সা ভাড়া করে রিক্সায় যাইতে পারতাম, কিন্তু সুন্দর এই রাস্তায় হাঁটতে অনেক ভালো লাগতেছে আর চারপাশের অপূর্ব সৌন্দর্যও উপভোগ করতেছি।